আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। বাংলাদেশের মধ্যে এমন কোনো স্টুডেন্ট নাই যার এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে সমস্যা হয় না। তবে তোমরা কি জানো কিছু ট্রিক্স আছে যেগুলা জানলে এই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স, অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল অথবা কমপ্লেক্স, এইগুলা খুব সহজেই রূপান্তর করা যায়, অথবা কি চেনা যায় যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। আজকের ক্লাসে আমরা এইগুলাই শিখব, কিভাবে সবচেয়ে সহজে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড শেষ করা যায়। আজকের ক্লাসে আমরা সেটা নিয়েই কি আলোচনা করব। চলো তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা শিখব সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে চিনব। তুমি মনে রাখবা যে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। কি স্যার? সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট প্লাস একটা কি থাকে? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কথা কি স্যার ক্লিয়ার? এখন কথা হচ্ছে স্যার, সাবজেক্ট তো আমি চিনি, আই গো টু স্কুল, এখানে আমি, অর্থাৎ প্রথমে বাক্যের প্রথমে যেটা থাকে এটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু স্যার ফাইনাইট ভার্বটা চিনলাম না। তোমরা হয়তো নাম শুনছো যে দুই ধরনের ভার্ব থাকে, এই ফাইনাইট ভার্ব আর একটা কি নন ফাইনাইট ভার্ব। কি স্যার? নন ফাইনাইট ভার্ব। এই দুটার নাম শুনছো না? নিশ্চয়ই শুনছো। আচ্ছা, আমি তোমার খুব সহজে বুঝাইয়া দিই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে। আমি যদি দুটা সেন্টেন্স লিখি, মনে করো আমি লিখলাম যে আই লাইক টু রিড বুকস, ঠিক আছে? এবং আমি আরেকটা সেন্টেন্স লিখলাম হি লাইকস টু রিড বুকস। দেখো তো সেন্টেন্স দুটার মধ্যে পার্থক্য কি? কোনো চেঞ্জ আছে? হ্যাঁ স্যার, চেঞ্জ আছে। কি স্যার? যখন আমি আই লিখছি তখন দেখো এই ভার্ব লাইক, লাইক মানে পছন্দ করা, আমি পছন্দ করি বই পড়তে। যখন আমি আই লিখছি, আয়ের সাথে দেখো এখানে কি এস বাই এস কোনো কিছু যোগ হয়েছে? না, যোগ হয় নাই। কিন্তু যখন আমি এখানে হি লিখছি, হি লাইকস টু রিড বুকস, এইখানে দেখো লাইক মানে হচ্ছে পছন্দ করা, হি এর সাথে কি হয়েছে? ভার্বের সাথে কি এস যোগ হয়েছে, আয়ের সাথে কি ভার্ব বেস ফর্মে ছিল, বেস ফর্মে আছে, তাই তো? আচ্ছা, এনে দেখো টু রিড মানে কি পড়া, টু রিড মানে কি পড়া, এইগুলার মধ্যে কি কোনো চেঞ্জ হয়েছে? এইগুলার মধ্যে কোনো চেঞ্জ হয় নাই। দ্যাট মিনস ফাইনিট ভার্ব হচ্ছে এইগুলা। কোনগুলা স্যার? এইগুলা। ফাইনিট ভার্ব হচ্ছে এইগুলা। এইগুলা কেন? যদি মানে টেন্স অনুসারে অথবা কি সাবজেক্ট অনুসারে ভার্বটা চেঞ্জ হয়, সাবজেক্ট অনুসারে যদি ভার্বটা চেঞ্জ হয় তাহলে ওইগুলারে আমরা কি বলি? ফাইনিট ভার্ব বলি। এবং নন ফাইনিট ভার্ব হচ্ছে ওইগুলা যেগুলা কি মানে টেন্স অনুসারেও ভার্বটা চেঞ্জ হইতাছে না, অথবা কি সাবজেক্ট অনুসারেও কি ভার্বটা চেঞ্জ হইতাছে না, যা ছিল কি তাই আছে, ওইগুলারে বলে নন ফাইনিট ভার্ব। এবং যেগুলা চেঞ্জ হয়ে যায় এইগুলারে বলে ফাইনিট ভার্ব। আশা করি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব কি তোমরা ভালো করে বুঝছো। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে কমপ্লেক্স সেন্টেন্স। আমি স্যার কমপ্লেক্স সেন্টেন্স আমি কিভাবে চিনবো? কমপ্লেক্স সেন্টেন্সের জন্য মনে রাখবা যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে প্লাস দুইটা ভার্ব থাকবে, এখানে নন ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? আচ্ছা, প্লাস থাকবে সাব অর্ডিনারি কনজাংশন। কি থাকবে স্যার? সাব অর্ডিনারি, সাব অর্ডিনারি কনজাংশন। এখন কথা হচ্ছে স্যার সাব অর্ডিনারি কনজাংশন কি? আমি তো সাবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম, কিন্তু সাব অর্ডিনারি কনজাংশন আমি চিনলাম না। সাব অর্ডিনারি কনজাংশন কি? এটা আমি কিছুক্ষণ পরে তোমার কি বুঝাইতেছি, রুলস এর মধ্যে গিয়ে কি এটা সবার প্রথমে বুঝাবো, একটু ওয়েট করো। কম্পাউন্ডের মধ্যে স্যার কি থাকবে? কম্পাউন্ডের মধ্যে থাকবে হচ্ছে দুইটা সাবজেক্ট প্লাস দুইটা ভার্ব। কি স্যার? দুইটা ভার্ব মানে ফাইনাইট ভার্ব প্লাস কোঅর্ডিনারি কনজাংশন। কি স্যার? কোঅর্ডিনারি কনজাংশন। আশা করি বুঝছো কোঅর্ডিনারি কনজাংশন। তাহলে স্যার আমি তো সাবজেক্ট চিনি, দুটা ভার্ব অথবা ফাইনাইট ভার্বও চিনি, কিন্তু কোঅর্ডিনারি কনজাংশন কি কি আমি তো এইগুলা চিনি না। অবশ্যই এইগুলা আমি এখানে
মানে এখনই তোমাদেরকে কি বলে দিতেছি, এগুলা মনে রাখবা। কোঅর্ডিনারি কনজাংশন হচ্ছে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বইয়ে আসে বা আমাদের জন্য প্রশ্নের মধ্যে আসে কোঅর্ডিনারি কনজাংশন হিসেবে এন্ড, অর, আর কি বাট, এবং হচ্ছে এস, এবং কি এস। মনে রাখবা কোঅর্ডিনারি কনজাংশন হচ্ছে কি এন্ড, অর, বাট, এস, এন্ড, অর, বাট, এস। যদি তুমি এইগুলা দেখো এন্ড, অর, বাট, এস মানে সেন্টেন্সের মাঝখানে, তাহলে কি মনে করবা এটা কি, এটা ম্যাক্সিমাম 90% এটা কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার কি সম্ভাবনা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সের কথা এখনো শেষ হয় নাই। কম্পাউন্ড সেন্টেন্সে মাঝে মধ্যে, এখানে আমি বলছি না যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, তবে মাঝে মধ্যে একটা সাবজেক্ট একটা ভার্ব উজ্জ্বল থাকতে পারে। সেন্টেন্স থাকে কি, আমি কম্পাউন্ড সেন্টেন্সের জন্য এটা কি, এটা নোট করে লিখো, নোট করে লিখো। কি বলছি আমি, মাঝে মাঝে কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবজেক্ট কি স্যার, একটা সাবজেক্ট অথবা কি প্লাস একটা ভার্ব। আর সাবজেক্ট না থাকলে কি ভার্ব মানে উজ্জ্বল থাকতে পারে। একটা সাবজেক্ট একটা ভার্ব উজ্জ্বল থাকে। এই কথার মানে কি স্যার? এই কথার মানে হচ্ছে, মনে করো আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, এই কথার মানে আমি যদি এক্সাম্পলটা বুঝাই, আমি লিখলাম হি হ্যাজ লার্জ প্রপার্টি বাট আনহ্যাপি। কি লিখলাম, হি হ্যাজ লার্জ প্রপার্টি, মানে কি তার বিশাল সম্পত্তি আছে বা অনেক সম্পত্তি আছে, বাট আনহ্যাপি, কিন্তু কি সে অসুখী। সে কি অসুখী। এটা কিন্তু এভাবে লেখা যেত, হি হ্যাজ লার্জ প্রপার্টি বাট হি ইজ বা বা হি ইজ আনহ্যাপি। ঠিক আছে, সে কি অসুখী, এভাবে লেখা যেত। অথবা তোমরা তো একটা জিনিস কি দেখছোই, যে এইরকম একটা সেন্টেন্স দেখছো না, যে হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। এখানে দেখো একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, কিন্তু কি আরেকটা সাবজেক্টের ভার্ব কি আছে না, কিন্তু এটা কি, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। হি ইজ পোর বাট অনেস্ট, সে কি গরিব কিন্তু কি সৎ। তার মানে কি একটা সাবজেক্ট একটা ভার্ব কি মাঝে মধ্যে কম্পাউন্ড সেন্টেন্সে উজ্জ্বল থাকতে পারে। কি থাকতে পারে স্যার? উজ্জ্বল থাকতে পারে। এটা কি খুব মাথায় ভালো করে মাথায় ঢুকছে? মাথায় ঢুকাও, প্রত্যেকটা রুলস পড়ার সময় তোমার মাথায় এটা রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটা সাবজেক্ট দুটা ভার্ব প্লাস সাবঅর্ডিনারি কনজাংশন থাকবে। সাবঅর্ডিনারি কনজাংশন হিসেবে কি কি আমরা ব্যবহার করব এগুলা কি আমরা একটু পরে দেখব। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটা সাবজেক্ট দুটা ভার্ব এবং কি কোঅর্ডিনারি কনজাংশন থাকে। কোঅর্ডিনারি কনজাংশন কি কি, এন্ড, অর, বাট, এস। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন চলো আমরা রুলসে যাই। দেখো রুল 1, আমি তোমাদেরকে কোনো বড় আকারের রুলস শিখাবো না। আমি তোমাদেরকে একদম ছোট আকার কইরা ছোটভাবে বা সহজভাবে খালি টেকনিক গুলা শিখাই দিব। তোমরা কি একটু মনোযোগ দিয়ে এইগুলা একটু মনে রাখবা, তাহলেই কি, তাহলেই এক্সাম হলে কি তুমি ফাটায় দিতে পারবা। দেখো প্রথমে কি, মনে করো সিম্পল সেন্টেন্স, এরপরে কি কমপ্লেক্স সেন্টেন্স, এরপরে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স দেখো, সিম্পল সেন্টেন্স অনেক সময় একটা সাবজেক্ট একটা ভার্ব কিন্তু থাকবে সিম্পলে। সিম্পল সেন্টেন্স শুরু হইতে পারে বাই প্লাস জিরান দিয়ে। কি স্যার? বাই প্লাস জিরান। এখন যদি কেউ না জানো যে স্যার জিরান কি, তাহলে সমস্যা। বাই তো বাই, বাই একটা প্রিপোজিশন, জিরান্ট মানে হচ্ছে বার প্লাস আইএনজি, বাই প্লাস জিরান দিয়ে। যদি বাই প্লাস জিরান দিয়ে সিম্পল সেন্টেন্স শুরু হয়, তাহলে তুমি কমপ্লেক্স করবা কি দিয়ে স্যার? কমপ্লেক্স করবা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট দিয়ে। কি স্যার? ইফ প্লাস
সাবজেক্ট। ইফ কি, ইফ বসে হইছে কন্ডিশনাল সেন্টেন্স গুলাতে। তার মানে কি এই সেন্টেন্স গুলা কি অনেকটা কন্ডিশনাল থাকবে, যদি তুমি অনেক পড়ো তাহলেই কি পাস করতে পারবা, এইরকম কন্ডিশনাল সেন্টেন্স। এবং কম্পাউন্ডে কি হবে স্যার, কম্পাউন্ডে শুধু হবে এন্ড। কম্পাউন্ডে কি হবে, এন্ড। কথাই ঢুকছে, মাথায় ঢুকছে, মাথায় ঢুকাও, সুন্দর করে মাথায় ঢুকাও, ঠিক আছে। যদি রুল ওয়ানে কি পড়ছি আমরা, সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান দিয়ে শুরু হয়, তো কমপ্লেক্সে আমরা পড়বো ইফ প্লাস সাবজেক্ট, কম্পাউন্ডে শুধু আমরা কি বসাবো, এন্ড বসাবো। এখন কথা হইছে, বলা তো খুব সহজ, কিন্তু করব কিভাবে, রূপান্তর করব কিভাবে, রূপান্তরটাও কি আমি তোমাদেরকে কি টেকনিক্যাল দেখাইতাছি। মনে করো আমরা একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল কি স্যার, এক্সাম্পল হচ্ছে মনে করো আমি লিখলাম বাই স্পিকিং দ্য ট্রুথ, by speaking the truth you will be respected by all. দেখো, by speaking the truth you will be respected by all, প্রথমেই তোমার এনে বুঝতে হইব এনে কি সেন্টেন্সটা শুরু হয়েছে বাই প্লাস জিরান দেহেরা, দ্যাট মিন্স কি আমি বুঝলাম এটা কি একটা সিম্পল সেন্টেন্স। অথবা তুমি আরেকভাবে বলতে মানে বুঝতে পারো যে এটা একটা যে সিম্পল সেন্টেন্স। কিভাবে স্যার, এই যে দেখো ইউ একটা সাবজেক্ট, এই যে উইল এই যে কি এটা হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব, তার মানে কি একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। তার মানে এইভাবে আমরা বুঝতে পারি কি এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সটারে তুমি কিভাবে কমপ্লেক্স বানাইবা, আবার কিভাবে কি কম্পাউন্ড বানাইবা। তুমি যদি স্যার দেখো তো কমপ্লেক্স যদি আমরা বানাই, কমপ্লেক্স টেকনিক নাম্বার 1, এক নাম্বার টেকনিকটা বলে দিই, এটা সব রুলসের জন্য প্রযোজ্য। এক নাম্বার টেকনিকটা কি, মনে করো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই সেন্টেন্স গুলো হচ্ছে অনেকটা লয়াল। লয়াল কারা, লয়াল তারাই যারা কি শুধুমাত্র নিজেদের একজনকে নিয়ে কি থাকে, তাই তো, লয়াল তো বুঝোই। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ওরা কিন্তু লয়াল। দ্যাট মিন্স আমি এটা বুঝাইতেছি সিম্পলের মধ্যে কি বাই প্লাস জিরান্ট আছে, তাই তো, বাই প্লাস জিরান্ট আছে। দ্যাট মিন্স সিম্পলের মধ্যে বাই প্লাস জিরান্টই থাকবে। যখনই তুমি এটা কমপ্লেক্স বানাইবা তখনই কি এই জিনিসটা তোমার উড়াই দিতে হইব, বাই প্লাস জিরান্টটা তোমার কি উড়াই দিতে হবে। এটা কখনোই কমপ্লেক্সেও হবে না, আবার কি কম্পাউন্ডেও হবে না। আবার যখন তুমি কম্পাউন্ড করবা তখন কিন্তু কি ইফটা থাকতে পারবে না, কারণ ইফ কি, ইফ হচ্ছে সাবঅর্ডিনারি কনজাংশন, বললাম যে লয়াল, তার মানে কি ইফ থাকতে পারবে না, বুঝছো। আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে করি। বাই স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলার মাধ্যমে ইউ উইল বি রেসপেক্টেড বাই অল, তুমি সবার দ্বারা কি সবার কাছে সম্মানিত হতে পারো। তাহলে আমরা কমপ্লেক্স যখন করব তখন আমরা কি করব, প্রথমে কমপ্লেক্স ইফ দেহেরা, ইফ প্লাস সাবজেক্ট। আচ্ছা এখানে দেখো সাবজেক্ট কিন্তু কি একটাই, ইউ আছে। তাহলে আমরা যদি সাবজেক্ট নেই, ইফ দেহেরা সাবজেক্ট লিখি, তাহলে ইফ ইউ, ইফ ইউ, এরপরে কি আমরা জানি কি ইউ এর পরে কি আমার একটা ভার্ব বসাইতে হইব। এনে দেখো স্পিকটা কি ভার্ব না, তাহলে স্পিক, if you speak, if you speak the truth, if you speak the truth, এখানে একটু না অর্থ জানলে খুবই ভালো হয়, বুঝছো। এখন কি কইছিলাম যে বাই প্লাস জিরান কি উঠে দেব, জিরান মানে কি ভার্বের সাথে আইএনজি, এটা কি উঠে গেছে, দেখছো। তার মানে হচ্ছে কি if you speak the truth, এরপরে যা আছে তাই, you will be respected by all, দেখছো, কনফার্ম। এটাই আমার কি হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল। কিভাবে স্যার, এই যে দেখো এটা হচ্ছে সাবঅর্ডিনারি কনজাংশন, এই যে একটা ভার্ব একটা সরি একটা সাবজেক্ট একটা ভার্ব, আবার কি একটা সাবজেক্ট একটা ভার্ব, দেখছো দুটা সাবজেক্ট দুটা ভার্ব হয়ে গেল। তার মানে কি আমার কমপ্লেক্স সেন্টেন্সটা কি কমপ্লিট। এখন যদি তোমার এখন যদি বলো স্যার কম্পাউন্ড আমারে বানায় দেন, কম্পাউন্ড, তখন আমরা কি জানি কম্পাউন্ড আমরা কিভাবে করব। আমরা জানি কম্পাউন্ডের মধ্যে কি দুটা সাবজেক্ট দুটা ভার্ব থাকবে এবং কি কোঅর্ডিনারি কনজাংশন থাকবে, অথবা কি অনেক সময় একটা সাবজেক্ট একটা ভার্ব কি উজ্জ্বল থাকতে পারে। তখন আমরা এটা কিভাবে করব, দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা একদম ইজি। তোমার যদি কোনো সিম্পল সেন্টেন্স দিয়ে হাইরা এরপরে কম্পাউন্ড করতে বলে, তাহলে আমি তোমারে পরামর্শ দিব প্রথমে কি মনে মনে ওই সেন্টেন্সটারে কি কমপ্লেক্স বানায় নিবা, এরপরে কি কম্পাউন্ড বানাইবা। বিকজ অফ যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানানো সবচেয়ে ইজি। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে কম্পাউন্ড বানাবো। দেখো ইফ, ইফ হইছে সাবঅর্ডিনেট কনজাংশন, তার মানে কি ইফ থাকতে পারবে না, তার মানে তুমি লিখতে পারো কম্পাউন্ডে
ইউ স্পিক দ্য ট্রুথ, ইউ স্পিক দ্য ট্রুথ এন্ড কি বসে কম্পাউন্ডে এন্ড বসে, এই যে কমার মাঝখানে কি বসবে এন্ড বসবে, এন্ড ইউ উইল বি রেসপেক্টেড বাই অল, এটাও তুমি লিখতে পারো অথবা তুমি লিখতে পারো এন্ড রেসপেক্টেড বাই অল, ইউ স্পিক দ্য ট্রুথ এন্ড রেসপেক্টেড বাই অল, তুমি সত্য বলো এবং কি সবার কাছে সম্মানিত হও, এন্ড রেসপেক্টেড বাই অল। কথা কি বুঝছো? ইজি না? একদম ইজি। যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল কইছে বাই রিডিং মোর, বাই রিডিং মোর, বেশি পড়ার মাধ্যমে ইউ ইউ ক্যান গেট এ প্লাস, ইউ ক্যান গেট এ প্লাস, তুমি কি এ প্লাস পেতে পারো, ইউ ক্যান গেট এ প্লাস, বেশি পড়ার মাধ্যমে তুমি কি এ প্লাস পেতে পারো। তখন এটা কি করবা, কি করবা, তখন আমরা যদি এটা কমপ্লেক্স করি, কমপ্লেক্স, তখন আমরা কি করবো, দেখো প্রথমে কি বসবে ইফ বসবে, এই যে ইফ বসাইলাম, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কি ইউ আছে, তার মানে ইউই বসবে, ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর ইউ ক্যান, দ্বিতীয় অংশ যা আছে তাই, ইউ ক্যান গেট এ প্লাস, এই যে কমপ্লেক্স। এখন যদি কম্পাউন্ড করি তাহলে কি করব, ইফটা কি সাবঅর্ডিনেট কনজাংশন, এটা কাট, তার মানে কি হবে, ইউ রিড মোর এন্ড ইউ ক্যান গেট এ প্লাস, এই হয়ে গেছে কি কম্পাউন্ড। এটাই আমাদের কাছে কি রুল 1। রুল 1 এ দেখো বাই প্লাস জিরান দেহরা যত সেন্টেন্স শুরু হবে এই সেন্টেন্স গুলো কি ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হয়, কি হয় অ্যাফার্মেটিভ, এই সেন্টেন্স গুলো অলওয়েজ সবসময় কি হয় অ্যাফার্মেটিভ। রুল 1 এ যদি বাই প্লাস জিরান দেহরা শুরু হয় তাহলে অ্যাফার্মেটিভ হয়। ঠিক এটার উল্টা নেগেটিভ সেন্টেন্সও কি আমরা গঠন করতে পারি, আর আমরা জানি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নেগেটিভ সিম্পল সেন্টেন্স গঠন করি উইদাউট দিয়া, কি দিয়ে এটা উইদাউট দিয়া। তার মানে তোমার রুল 2 হবে এইরকম, রুল 2 হবে এইরকম যে উইদাউট প্লাস জিরান যদি থাকে, সিম্পল সেন্টেন্সে কি থাকে উইদাউট প্লাস জিরান, এইরকম যে রুল 2 সিম্পল সেন্টেন্সে কি থাকবে উইদাউট প্লাস জিরান্ট, এইখানে থাকবে উইদাউট প্লাস জিরান্ট। তাহলে কমপ্লেক্সে কি করব আমরা, কমপ্লেক্সে করতে পারি আনলেস প্লাস সাবজেক্ট দিয়া, কম্পাউন্ড হবে কি উইদাউট প্লাস জিরান্ট থাকলে কমপ্লেক্স সেন্টেন্স শুরু হবে আনলেস প্লাস সাবজেক্ট দিয়ে, এবং কম্পাউন্ড সেন্টেন্স শুরু হবে এস দিয়ে, কি দিয়ে স্যার এস দিয়ে। এইখানে না কমপ্লেক্স না আমরা অন্যভাবেও করতে পারি, কিভাবে, তুমি যদি চাও যে আমি ইফ দিয়ে রে করবো তাহলে ইফ দিয়ে করা যাবে, ইফ প্লাস এরপরে কি বসাবা সাবজেক্ট প্লাস নেগেটিভ জিনিস বসার লাগে, ডো নট, ডিড নট, ডাস নট, এই নেগেটিভ জিনিসগুলা কি বসার লাগে। এই কারণে আমি বলি যে একটাই শিখো, এটা কি উপরেরটাই শিখো, ঠিক আছে। তাহলে রুল 2 মধ্যে আমরা পড়লাম যে সিম্পল সেন্টেন্স যদি উইদাউট প্লাস জিরান দিয়ে শুরু হয় তা কমপ্লেক্সে আমরা করব আনলেস প্লাস সাবজেক্ট দিয়ে, এবং কম্পাউন্ড করব এস দিয়ে, কি দিয়ে স্যার এস দিয়ে। চলো এখন আমরা এক্সাম্পলের মধ্যে যাই, এক্সাম্পল কি রকম হয় আমরা এইগুলা দেখি। এক্সাম্পল যদি আমরা দেই আমরা বলতে পারি যে উইদাউট ইটিং, উইদাউট ইটিং vegetables, without eating vegetables you cannot gain
এনার্জি, মনে করো এটা লিখলাম যে উইদাউট ইটিং ভেজিটেবলস, শাকসবজি না খেলে ইউ ক্যান নট গেইন এনার্জি, তুমি কি মানে শক্তি বেশি পাবা না, ঠিক আছে, তুমি শক্তি পেতে পারো না, তাই তো, ইউ ক্যান নট গেইন এনার্জি, তুমি শক্তি পাবা না, তাই তো। আচ্ছা, তখন আমরা কি করবো, এটা যদি আমরা এখন আমরা তো দেখলামই উইদাউট প্লাস জিরান দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস সিম্পল সেন্টেন্স। এরপরে কি এই যে ইউ ক্যান, তার মানে ইউ হইছে কি সাবজেক্ট, ক্যান কি ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, ইউ ক্যান নট গেইন এনার্জি, তুমি কি শক্তি পাবা না, দ্যাট মিনস এটা একটা সিম্পল সেন্টেন্স আমরা বুঝলাম। এখন এইটারে যদি আমরা কমপ্লেক্স বানাই, কি বানাই স্যার, কমপ্লেক্স বানাই, তাহলে আমরা কিভাবে বানাবো, কমপ্লেক্স বানাবো এইভাবে যে আনলেস দেয়া, তাই তো, আনলেস you eat, subject verb, unless you eat vegetables, এরপরে যা আছে তাই, you cannot gain energy। এই যদি আমরা কম্পাউন্ড বানাই, কম্পাউন্ডে কি বলছি, কম্পাউন্ডে বলছি যে কমপ্লেক্সের কোনো জিনিস কম্পাউন্ডে থাকতে পারবে না, তার মানে কি সাবঅর্ডিনেট কনজাংশন কি প্রথমে আমি বাদ দিব, তাহলে মানে কি আনলেসটা কি প্রথমেই বাদ, তাহলে আমরা লিখতে পারি ইউ ইট ভেজিটেবলস এস যা আছে তাই লিখা দাও, ইউ ক্যান নট গেইন এনার্জি, ঠিক আছে। আচ্ছা, ইউ ক্যান নট গেইন এনার্জি, দেখো এই এস মানে কিন্তু নতুবা, এই এস মানে কি নতুবা, দাও অর্থ কি দাঁড়ায়, কম্পাউন্ড আমরা কি করছি, ইউ ইট ভেজিটেবলস, তুমি ভেজিটেবল বা শাকসবজি কি খাও, এস নতুবা ইউ ক্যান নট গেইন এনার্জি, তুমি কি শক্তি পাবা না, নতুবা তুমি কি শক্তি পাবা না, অর্থটা হচ্ছে এমন। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে অর্থ জানলে এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, তুমি চাইলে মানে নিজেই কি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড কি সেন্টেন্স বানাইতে পারবা, যদি তুমি কি অর্থটা ভালো করে বুঝো। আমরা যারা স্টুডেন্ট আছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অর্থ ধরতে পারি না দেখে কি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমাদের কাছে কি একটু বেশি কঠিন লাগে, কথা কি বুঝছো? আশা করি এই দুটা রুল কি তোমরা ভালো করে বুঝছো, মানে ভালো করে ফিল করতে পারছো। আমরা যদি স্যার আরেকটা এক্সাম্পল দিই, দেখো তো, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই, এক্সাম্পল আমি লিখতে পারি উইদাউট আচ্ছা রিড দিলে, উইদাউট রিডিং attentively, you cannot shine in life, মানে মনোযোগ সহকারে না পড়লে ইউ ক্যান নট শাইন ইন লাইফ, জীবনে কি তুমি সফল হতে পারবা না, তাই তো। আচ্ছা,